বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর দরবারে পানাহ চাচ্ছি। পরম করুণাময় দয়াবান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট, আল্লাহর কাছে একমাত্র দিন এর নাম হলো ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিনের নাম হলো, সবাই বলেন তো, সবাই বলেন, একমাত্র দিন। এখন দিন শব্দের অর্থটা আসলে কি? দুর্ভাগ্যবশত বলতে হয়, আমাদের বাংলাদেশের বেশিরভাগ মুসলমান দিন শব্দের প্রকৃত অর্থ জানে না। অনেকেই মনে করে দিন শব্দের অর্থ মনে হয় ধর্ম। ধর্ম আর দিন এই দুইটা কথার মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য আছে, আবিধানিক পার্থক্য আছে, পারিভাষিক পার্থক্য আছে। আপনাদের মনোযোগ আছে তো? সচরাচর আপনারা যেভাবে ওয়াজ শোনেন, আজকে তার অনেকটা ব্যতিক্রমী কিছু কথাবার্তা এখানে হবে। যদি আপনারা 30-40 মিনিট একটু গভীর মনোযোগী হয়ে আমাকে সহযোগিতা করেন, সহযোগিতা করবেন তো? ধর্ম কি? যা না ধর্ম মানে ইসলাম না, বোঝার চেষ্টা করেন। আমি আগেই বলেছি, ধর্ম আর দিন এক বিষয় নয়। ধর্ম মানে হচ্ছে কোনো বিষয়কে ধারণ করা, কোনো বস্তু কোনো জিনিসকে ধারণ করলে সেটা হয় তার ধর্ম। যেমন আগুনের ধর্ম আছে, আগুনের ধর্ম হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এটা তার ধর্ম, সে দহনকে ধারণ করে। পানির ধর্ম হলো ভিজিয়ে দেওয়া, এটা তার ধর্ম, পানির ধর্ম ভিজিয়ে দেওয়া। আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া। মাইকেরও ধর্ম আছে। মাইকের ধর্ম কি? মাইকের ধর্ম হলো সাউন্ডকে বড় করে দেওয়া। ধর্ম মানে হলো কোনো বিষয়কে ধারণ করা। আর দিন শব্দটি কোরআনুল কারীমে একক কোনো অর্থে ব্যবহার হয়নি, বরং কোরআনুল কারীমের বেশ কয়েকটি আয়াতে এটি বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। এক এক জায়গায় এক এক অর্থে এই দিন শব্দটির ব্যবহার হয়েছে। যেমন আপনারা যখন এই কোরআন খুলবেন, প্রথম সূরায় কিন্তু দিন শব্দটা পেয়ে যাবেন। আমরা প্রতিদিন এই সূরাটি নামাজে তেলাওয়াত করি। যে সূরা তিলাওয়াত না করলে নামাজ আদায়ই হবে না, ওই সূরার নাম হলো সূরাতুল। এই সূরার শুরুতে দিন শব্দটি আছে না নাই? তো এই সূরার শুরুতে যে দিন শব্দ এসেছে তার অর্থ কি ধর্ম? না। এই সূরায় দিন শব্দটির অর্থ হলো, আর দিন এখানে যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটা হলো ইয়াউমুল জাযা আও ইয়াউমুল হিসাব, প্রতিদান দিবস বা হিসাব দিবস, বিচার দিবস অর্থে ব্যবহার হয়েছে। দিন শব্দটি কোরআনুল কারীমের প্রথম সূরায় এসেছে। আল্লাহ সেখানে বলেছেন, পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বলেন তো সবাই, এখানে দিন শব্দ আছে না নাই? সবাই কথা বলবেন না, আছে না নাই?
তো এখানে দিন শব্দের অর্থ হলো মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি। জোরে বলেন তো তিনি কে? তাহলে দিন শব্দের অর্থ কোরআনের প্রথম সূরায় পেলাম বিচার দিবস। আবার আপনি দেখেন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 21 নম্বর আয়াতেও দিন শব্দটি এসেছে। আল্লাহ এই আয়াতে বলছেন আম লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন আম লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তাহলে কি তাদের জন্য এমন কোন শরীক আছে নাকি যারা তাদের জন্য এমন কোন বিধান ঠিক করে দিয়েছে যার অনুমতি আল্লাহ দেননি? এই আয়াতে দিন শব্দের অর্থ এসেছে বিধান অর্থে, অর্থাৎ শরীয়তের বিধি বিধান, ইবাদতের পদ্ধতি, ইবাদতের নিয়ম কানুন। দেখেন খেয়াল করে শোনেন, সূরা ফাতিহায় দিন শব্দের অর্থ হলো বিচার দিবস। আবার সূরা শুরার মধ্যে দিন শব্দ এসেছে, এখানে দিন শব্দের অর্থ হলো শরীয়তের বিধান। আবার আপনারা দেখেন কোরআনে কারীমে সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে দিন শব্দ পাবেন। সেখানে আল্লাহ বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া তুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। মনোযোগ আছে তো সবার? এখানে আল্লাহ দিন শব্দ দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে কেবল এই আদেশ দেওয়া হয়েছে তারা যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে এবং এই দ্বীনকেই যেন তারা অনুসরণ করে। এখানে দ্বীন শব্দটি যে অর্থ এসেছে সেই অর্থটি হলো আনুগত্য অর্থে, একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনের আনুগত্য করতে বলা হয়েছে। আবার দেখেন সূরা বাকারার 132 নম্বর আয়াতেও দ্বীন শব্দটি এসেছে। সেখানে দ্বীন শব্দটি তাওহীদ অর্থে, আল্লাহর একত্ববাদ অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ সেই আয়াতে বলছেন ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন এভাবে করে ইব্রাহিম পয়গম্বর তার বংশধরদেরকে এবং ইয়াকুবও তার বংশধরদেরকে ওসিয়ত করেছিলেন। তারা বলেছিলেন ইয়া বানিয়া, হে আমার বংশধরগণ, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দ্বীনকে মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতঃপর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে দ্বীন শব্দটি তাওহীদ বা আল্লাহর একত্ববাদ অর্থে ব্যবহার হয়েছে। এইভাবে করে আপনি যদি আল্লাহর কালাম নিয়ে একটু গবেষণা করেন, দেখবেন এই একটা শব্দ দ্বীন, এই শব্দটি কোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে বিভিন্ন রকম অর্থে ব্যবহার হয়েছে। আর আজকের যে আলোচ্য আয়াত সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ দ্বীন শব্দটি দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীনের নাম হলো, জোরে বলেন তো কি? এই আয়াতে দ্বীন শব্দের অর্থ হলো, মুফাসসিরিনে কেরাম বলেছেন এই আয়াতে দ্বীন শব্দের অর্থ হয়েছে এই রকম। এই আয়াতে দ্বীন শব্দের অর্থ হলো পরিপূর্ণ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অর্থে এখানে দ্বীন শব্দটি ব্যবহার হয়েছে। তাহলে এই আয়াতে দ্বীন শব্দের অর্থ হলো কমপ্লিট
কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাহলে বলেন দেখি, এই আয়াতে দিন শব্দের অর্থ হলো পরিপূর্ণ, জোরে বলেন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা বলতে আপনি কি বুঝেন? জীবন মানে কি? হায়াত থেকে মৌত পর্যন্ত এই পুরা সময়টাকে বলা হয় জীবন। হায়াত আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পুরো সময়টাকে বলা হয় হায়াত। এই জীবনের পুরো সময়টা এটা হলো হায়াত। তো এই যে জীবন, এই জীবন আপনি কিভাবে কাটাবেন, জীবনের সামগ্রিক ব্যবস্থাপনার রীতিনীতি আল্লাহ একটা দিনের ভেতরে দিয়েছেন। এই দিনের নাম হলো ইসলাম। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? আমাদের দেশে বেশিরভাগ মানুষ যেমন দিন শব্দের অর্থ জানে না, ঠিক তেমনি বেশিরভাগ মুসলমান ইসলাম শব্দের অর্থ জানে না। সবাই বলেন তো দেখি, ইসলাম শব্দের অর্থ কি? আমি জানতাম আপনারা এটাই বলবেন। কে শিখিয়েছে আপনাদেরকে? ইসলাম শব্দের অর্থ শান্তি। কোথায় পেয়েছেন এটা? ইসলাম শব্দের মাদ্দা বা মূল ধাতু হলো সিলমুন। এখানে আলেমরা বসে আছেন। ওই সিলমুন শব্দের অর্থ শান্তি, কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, এটা অপব্যাখ্যা করা হয়েছে। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। বলবেন হুজুর একটা দলিল দেন। দলিল এই কোরআন শরীফের ভিতরেই আছে না নাই? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়বেন না? আগেই কেন সুবহানাল্লাহ পড়লাম? দেখেন কি চমৎকার কথা। আমাদের জাতির পিতাকে আল্লাহ শিখাচ্ছেন। আমাদের জাতির পিতাকে এখনো কি বলতে ভয় লাগে নাকি? নাকি 15 বছর 16 বছর গুতা খাইয়া এখন আর মুখ থেকে বের হয় না? আমাদের জাতির পিতাকে জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। মুসলমানদের জাতির পিতা একজন, এর বাহিরে কোনো জাতির পিতা নাই। জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। 15টি বছর তারা এই এক ব্যক্তির এত জিকির করেছে, আর জায়গায় জায়গায় এই মানুষটার এত মূর্তি বানিয়েছে, মূর্তির উপরে শুধু কাক পাখি পক্ষী শুধু পায়খানা করে করে তার মান সম্মান ডুবিয়েছে। আমরা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলেছি, আমাদের আলেমদেরকে গ্রেফতার করেছে, কিন্তু ছাত্ররা 5 আগস্টের পরে কাম সেরে ফেলেছে। তারা হুজুরদেরকে রিটায়ার্ড দিয়ে বাংলাদেশে যত মূর্তি ছিল সকল মূর্তি ভেঙে দিয়ে মূর্তি মুক্ত বাংলাদেশ নির্মাণ করেছে। মূর্তি দিয়ে কখনো মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া যায়, বরং ভালো কাজ দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া যায়। করেছেন তো আকাম কুকান, চুরি ডাকাতি বাটপারি হত্যা খুন গুম, এরপরেও মুখে এখনো বড় বড় কথা বলে, আছে না নাই? আর তাদের 5 গুলামেরা এখনো বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে। সেনা প্রধান ওয়াকারকে, তার নামটাও আমি ভদ্রভাবে আজকে নিলাম না, কারণ সে তার সীমা লঙ্ঘন করেছে। ওয়াকারকে সতর্ক করে দিচ্ছি, বাংলাদেশে যদি ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি ভারতের ভূমিকা বাস্তবায়নের জন্য যদি আপনি কাজ করেন, এই বাংলাদেশের মানুষ কিন্তু আপনাকে ছাড় দিবে না। কড়া ভাষায় আপনাকে সতর্ক করছি, এই দেশে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী একটা এজেন্ডাও আমরা বাস্তবায়ন করতে দিব না। সুতরাং আপনি সময় থাকতে সাবধান হয়ে যান, সময় থাকতে সাবধান হয়ে যান। এমনিতেই আপনার নিকাব খুলে যাচ্ছে, আপনার আসল খুলস, আসল চেহারা কিন্তু জাতির সামনে ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। আয়নাঘর ভিজিট করতে আপনি বাধা দিয়েছেন। আপনি ক্যান্টনমেন্টে 6 শতাধিকের উপরে ফ্যাসিবাদের দূষরদেরকে আটকে রেখেছেন, অনেককে বিদেশে পালিয়ে যেতে আপনি সাহায্য করেছেন। এই চট্টগ্রামের হাসান মাহমুদ কি করে দেশ ছেড়ে পালিয়ে যায়, এর জবাব আপনাকে দিতে হবে। ধীরে ধীরে আপনার সকল অপকর্ম জাতির সামনে ফাঁস হয়ে যাচ্ছে। বিডিআর হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, ফ্যাসিবাদের বিচার, আয়নাঘর পরিদর্শন,
সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও তারা অপরাধ দমনে ভূমিকা পালন না করার পেছনে আপনার যে কলকাঠি নাড়াচাড়া হয়, এটা কিন্তু বাংলাদেশের মানুষ পরিষ্কার এখন বুঝে ফেলেছে। পচে যাওয়া জিনিসকে আপনি আবার ডাস্টবিন থেকে কুড়িয়ে আনার অপচেষ্টা করছেন। সাবধান হয়ে যান, ওদের যে ভয়াবহ পরিণতি হয়েছে, আপনি যদি পচে যাওয়া জিনিসকে ডাস্টবিন থেকে আনার জন্য উকালতি করেন, আপনার পরিণতি তার চাইতে আরো ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ তাকে হেদায়াত দান করেন। এখানে সম্ভবত আমি ধারণা করছি বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন। আমরা আপনাদের সকলের প্রতি সম্মান জানিয়ে বলছি, নিজেদের মধ্যে আপনারা এই দূরত্ব বাড়িয়েছেন বলে এরা কিন্তু এই সুযোগটা পেয়েছে। আপনারা যার যার রাজনীতি করেন, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী জায়গা থেকে তো আপনারা এক ছিলেন। অন্তত নিজেদের মধ্যে আপনারা এই দূরত্ব বাড়াবেন না, এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ। নিজেদের মধ্যে এই গ্যাপ তৈরি করার ফলে গত সপ্তাহে দেখেছি শাহবাগী লাকিরা শাহবাগে গিয়েছে। যদি আরেকবার শাহবাগে তারা যাওয়ার চেষ্টা করে, তাহলে এই শাহবাগে তৌহিদবাদী মুসলমানরা গিয়ে সেই শাহবাগীদের শেকড় কেটে ফেলার ব্যবস্থা করবে। এই বাংলাদেশে আর শাহবাগীদেরকে গলা উঁচু করে কথা বলার সুযোগ কোনোদিন তৈরি করে দেওয়া হবে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, নিজেদের মধ্যে এই দূরত্বটা আপনারা বাড়াবেন না। এতে করে আপনাদের রাজনৈতিক কেরিয়ার, রাজনৈতিক ভবিষ্যতের যেমন ক্ষতি হবে, তেমনি দেশের মানুষেরও ক্ষতি হয়ে যাবে। মনে রাখবেন, সাপ কিন্তু সাপের কাজই করে। সুতরাং কিছু কিছু জায়গায় দয়া মায়া দেখালে পরে নিজের বিপদ নিজেই ডেকে আনতে পারেন। এজন্য একটা জায়গায় সবাইকে এক থাকতে হবে। দেশপ্রেম, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় এই জায়গাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে আমাদের কারো সাথে কারো কোনো রেষারেষি থাকবে না। হয়তো এখানে বিভিন্ন জন বিভিন্ন দলের রাজনীতি করতেই পারেন, কিন্তু ভিন্ন ভিন্ন রাজনীতি করলেও দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। দেশের স্বার্থে আমরা একজন আরেকজনের বিরোধী হব না, বরং এই জায়গায় আমরা ঐক্যবদ্ধ থাকব। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি, তাহলে বাংলাদেশের আকাশে, রাজনীতির ভাগ্যাকাশে, দেশের ভাগ্যাকাশেও কালো ঘূর্ণিঝড় আসবে, যেটার ফজর হতে আরো কয়েক যুগ লাগতে পারে। এজন্য এই ভুলটা যেন আমরা না করি। এই যে দেখুন, দেশে একটা নির্বাচন হোক, সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, মানুষ যেন উৎসব মুখর পরিবেশে ভোট দেয়। আমি আমার কথা বলি, আমি একবার গেছিলাম ভোট দিতে। আমি যাওয়ার পরে অফিসার আমারে বলে, আপনি আসছেন কেন? আপনার ভোট বহু আগে দেওয়া হয়ে গেছে। তা আপনাদের কথা বললাম না, আমি আমার কথা বললাম। আমি নিজেও কখনো ভোট দিতে পারি নাই। তো এখানে যারা আছেন সবাইকে জিজ্ঞেস করে দেখেন, সবাই আসলে এত বছর ভোট দিতে পারে নাই, সবাই ভোট দিতে চায় না? চায়। আপনারা নির্বাচনের জন্য উতলা হয়েন না। দেশের মানুষ নির্বাচন চায়, আপনারাও চান, আমরা জানি। কিন্তু দেশের মানুষের পালস বুঝে রাজনীতি করুন। এই যে দেখুন, আমরা আমাদের কথাই বলি, এত রাতে এভাবে ওপেন স্পেসে মাহফিল করা সেই ফ্যাসিবাদী আমলে এটা স্বপ্ন ছিল। আপনারা যারা বসে আছেন, আপনারাও প্রকাশ্যে আসা এটা বিরাট বড় চ্যালেঞ্জের ব্যাপার ছিল। আপনারা বাড়ি ঘরে ঘুমাতে পারেন নাই, আপনারা মজলুম ছিলেন, এটা আমরা জানি। কিন্তু যে সকল ছাত্র, তরুণ, জনতা, যাদের রক্তের উপর দিয়ে আজ আমরা এই সুন্দর পরিবেশ পেলাম, যাদের জীবন গেল, সেই সকল ঝরে যাওয়া জীবনগুলো যারা ঝরালো, সেই সকল গণহত্যাকারী খুনিদের বিচার আমরা সবাই দলমত নির্বিশেষে চাই কি চাই না। এজন্য আমি বিএনপি, জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে বলবো, এই জায়গায় সবাই ঐক্যবদ্ধ হন। যারা এই দেশে 16টি বছর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের সকলকে 8 মাস হয়ে যাচ্ছে, বিচার হয় নাই। আপনারা আওয়াজ তুলুন, আওয়াজ তুলুন। 2-3 মাসের মধ্যে বিচার শেষ করে প্রত্যেককে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাজটা ঝুলাতে হবে।
জনগণের পালস বুঝে রাজনীতি করুন, এটা মানুষের মনের কথা। এটা বলে দেখেন, বিচারের দাবিতে সোচ্চার হন, ক্ষমতায় যাওয়ার জন্য আপনাদেরকে কাজ করতে হবে না, জনগণ জোর করে ধইরা এনে আপনাদেরকে ক্ষমতায় বসায় দেবে। রাজনীতি তো মানুষ করে জনগণের জন্য, তো জনগণের পালস বুঝে তো রাজনীতি করতে হবে। জনগণ কি চাচ্ছে, তাদের মনে কি আছে, এটা বুঝে আপনারা কাজ করুন। আমরা চাই আপনারা সকলে মিলে এই দেশটাকে নিয়ে এগিয়ে যান, নিজেদের মধ্যে কামড়াকামড়ি করেন না, কারণ নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করলে দেশে একটা সংকট তৈরি হতে পারে। এই যে সংকটটা, এই সংকট থাকবে না আমি বিশ্বাস করি, কারণ আমরা সবাই দেশের সাথে এক আছি। আমাদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নাই। ওয়াকার সাহেব আর ইন্ডিয়ান যত লেসপেন্সার আছে, ভারতীয় যত পাঁচটা গোলাম আছে, সবাইকে আমি বলে দিচ্ছি, আমাদের মধ্যে কিছুটা বিভেদ থাকলেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হতে আমাদের 5 মিনিটও সময় লাগবে না। আজকে দেখলাম ইফতারের পরে ঢাকায় কিছু কিছু জায়গায় কামব্যাকের মিছিল হয়েছে। এত সোজা। দেশের স্বার্থে কিন্তু আমরা সবাই এক, আমরা এক থাকবো, নাকি থাকবো না? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। তো আমি যে জায়গায় ছিলাম সেখানে ফিরে যাই। জাতির পিতা কি বলেছিলাম? জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলিম, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের রবের কাছে আমি আত্মসমর্পণ, সারেন্ডার করলাম। আল্লাহু আকবার। তিনি আত্মসমর্পণ করেছেন। ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। জোরে বলেন তো ইসলাম শব্দের অর্থ কি? সবাই বলেন না, ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। একজন ব্যক্তি যখন আত্মসমর্পণ করে তখন সেই ব্যক্তি হয় মুসলিম। তখন সেই ব্যক্তি কি হয়? মুসলিম। মানে হলো, মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। এখন মুসলিম হলে সে তাকে যার কাছে সুপুর্দ করে দেয়, জোরে বলেন তো তিনি কে? অর্থাৎ তখন আপনি আর নিজের ইচ্ছায় চলতে পারবেন না। ইসলাম গ্রহণ করে মুসলিম হলে পরে আপনি যার বিধান মতো চলতে হবে, তিনি কে? আল্লাহর বিধান মতো চলতে হবে। কারণ আপনার জান আর মাল তখন আপনার ইচ্ছায় আর ব্যবহৃত হবে না। কারণ আল্লাহ তো বলেছেন আমি মুমিনের জানমাল কিনে নেই। সে যখন ইসলাম গ্রহণ করে তার জানমাল কিনে নেই, আর কিনে নেওয়ার পরে আমি তাকে বিনিময়ে আমার তৈরি করা জান্নাত দিয়ে দিই। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ শুধু মুমিনদের জন্য বানিয়েছেন, মুমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সেই আল্লাহ মুমিনদের ব্যাপারে বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তাদেরকে জান্নাত দিবেন। একথা বলেননি। ইশতারা শব্দ চয়নের নমুনা দেখেন আল্লাহর। ইশতারা বিনিময়ে, আল্লাহ তাআলা কিনে নিয়েছেন আর বিনিময়ে জান্নাত মুমিনদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাত চাই কি চাই না? তাহলে আমাদেরকে আত্মসমর্পণকারী হতে হবে। আল্লাহ সবাইকে আত্মসমর্পণকারী হওয়ার তৌফিক দাও। তাহলে আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীনের নাম হলো, জোরে বলেন তো কি? যারা পারেন নোট করে নিয়ে যান, এগুলো কাজে লাগবে। এই যে দ্বীন ইসলাম, আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। এই দ্বীন ইসলামের 7টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? এটা কোরআন থেকে বলি। দ্বীন ইসলামের কয়টা বৈশিষ্ট্য আছে? 1 নাম্বার, এই দ্বীনের প্রথম বৈশিষ্ট্য হলো, এটা হচ্ছে দ্বীনুন রব্বানিয়াহ। এটা রবের দেওয়া দ্বীন। এটা কোনো ফেরেশতার তৈরি করা, কোনো নবী রাসূলের তৈরি করা, কোনো মানুষের বানানো দ্বীন নয়, বরং আমাদের এই দ্বীন, আমাদের এই দ্বীন, আমাদের এই জীবন ব্যবস্থা যিনি দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? ফেরেশতা কিংবা কোনো নবী রাসূল দ্বীন বানাতে পারেন না, বরং দ্বীন এসেছে আল্লাহর তরফ থেকে। দ্বীনের যত বিধিবিধান আছে, এই বিধিবিধানগুলো আল্লাহ তাআলা নিজে মানুষের জন্য দিয়েছেন। এই যে দেখুন, দ্বীনের প্রধান উৎস কোরআন। বলেন তো দেখি, এই কোরআনের একটা অক্ষর, একটা আয়াতকে কোনো ফেরেশতা কিংবা আমাদের নবী কি নিজে নিজে বানিয়ে বলেছেন নাকি? আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে নিজে নিজে বানিয়ে কোনো কথা বলেন না, বরং ওহী হিসাবে আমার তরফ থেকে তার কাছে যা আসে তিনি তাই কেবল প্রচার করেন। যদি তিনি নিজে নিজে বানিয়ে এমন কোনো কথা কোরআনে ঢুকাতেন যা আমি বলি নাই, তাহলে আমি আমার নবীর সাথে কেমন আচরণ করতাম। আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার নামে যদি কোনো কিছু আমার নবী কোরআনে কারিমে ঢুকিয়ে দিতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরে আমার নবীর গলার এই কণ্ঠনালীটাকে কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। তার মানে দিনের ভেতরে যা আছে সব অথেন্টিক। এটা দ্বীনুন রব্বানিয়া, এটা রবের দেওয়া দিন। সুবহানাল্লাহ পড়েন। এই পয়েন্টগুলো মুখস্থ করে ফেলতে হবে। আমি কিছুক্ষণ পর আপনাদের থেকে আদায় করব। 1 নাম্বার, এটা কার দেওয়া দিন? জোরে বলেন, দিন ইসলাম কার দেওয়া? 2, দিন ইসলামের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো এটি হচ্ছে দুনিয়ায় প্রেরিত সকল পয়গাম্বার, সকল নবী রাসূলদের দিন। আদম আলাইহিস সালাম প্রথম নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে যত পয়গাম্বার এসেছেন, লক্ষাধিকের উপরে পয়গাম্বার এই দুনিয়াতে এসেছেন। আর সকল পয়গাম্বারের দিনের নাম কি? অনেকের মনে খটকা লাগতেছে, হুজুর আদম নবীর দিনও কি ইসলাম ছিল? ইব্রাহিম নবীর দিনও কি ইসলাম ছিল? ভালো করে শুনেন, সব নবীদের দিন ছিল ইসলাম, আর সব নবীরা ছিলেন মুসলমান। জোরে বলেন তো, সকল নবীদের দিনের নাম কি? কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه। খেয়াল করে শুনুন, আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ হয়েছে যা ইতিপূর্বে নূহ আলাইহিস সালামকেও দেওয়া হয়েছিল। ও নবী, আপনার কাছে সেই ওহী নাজিল করা হচ্ছে যেই রকম ওহী ইতিপূর্বে দেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা এবং ঈসা পয়গম্বরকে। সকল নবীদেরকে আল্লাহ একই রকম আদেশ দিয়েছিলেন, আন আকিমুদ্দিন, আমার দিন প্রতিষ্ঠা করো। এই জমিনটা কার? আসতে বলবেন না, জোরে বলেন, জমিনটা কার? এই জমিনে হুকুম চলবে কার? আল্লাহ বলছেন এই দায়িত্ব সকল নবীকে আমি দিয়েছিলাম। একজন নবীর দাওয়াতের সাথে আরেকজন নবীর দাওয়াতের কোনো অমিল বা ভিন্নতা ছিল না। সকল নবীদের দাওয়াত ছিল একরকম। সকল নবীরা যার গোলামির দাওয়াত দিয়েছেন, জোরে বলেন তিনি কে? সব নবীদের দাওয়াত একরকম ছিল। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর অবশ্যই আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি, সকলেই গিয়ে তাদের কওমকে বলেছিলেন আন ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? সবাই আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। সবার দিন ছিল একরকম। তাগুতের ব্যাপারে তারা মানুষকে সতর্ক করেছেন, আর আল্লাহর দিনের দাওয়াত দিয়ে আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়নের কাজ তারা করেছেন। সকল নবীদের দিন ছিল একটা, আর সব নবীদের দিনের নাম ছিল দিন। ইসলামের 2 নম্বর বৈশিষ্ট্য আমরা পেলাম, এটা হলো সব নবীদের দিন। দিন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, এই দিন ইসলাম হলো সূর্য পশ্চিম দিক থেকে উঠে যেদিন কিয়ামত হবে, কিয়ামত পর্যন্ত
এই দিন হলো বিজয়ী দিন। এই দিনকে পরাজিত করতে পারে, এই দিনের পক্ষে থাকা মানুষগুলোর মাথা নোয়াতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে থাকবে না কার ইচ্ছায়। এজন্য আল্লাহ বলছেন এটা বিজয়ী দিন, এই দিনের আলোকে কেউ নিভায় দিতে পারবে না। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফাত 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত এবং দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যাতে করে পৃথিবীর সকল পথ মত এবং আদর্শের উপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন। এই জন্য রাসূলকে যিনি পাঠিয়েছেন তিনি কে? কিয়ামত পর্যন্ত এই দিন বিজয়ী থাকবে। যারা এই দিন এবং এই দিনের পক্ষের মানুষগুলোকে পরাজিত করতে চাইবে, যারা এই দিনকে ধ্বংস করতে চাইবে, দিনের পক্ষের মানুষদেরকে ধ্বংস করতে চাইবে, তারা নিজেরাই সমূলে ধ্বংস হয়ে যাবে। তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, আল্লাহর দ্বীনের আন্দোলনকে নিষিদ্ধ করতে চাইবে। আল্লাহ এমন পরিস্থিতি তৈরি করবেন যে মানুষই এক সময় তাদেরকে নিষিদ্ধ করার জন্য স্লোগান দিবে। কথা কি বোঝা যায়? দ্বীন ইসলামের বৈশিষ্ট্য এটা, এই দ্বীনকে কেউ পরাজিত করতে পারবে না। এরা মাঝে মাঝে অবাক, 16 বছর পিঠাইয়াও এত মানুষ কোত্থেকে আসে? ব্যাককলের দল। এরা বুঝে না যে আমাদেরকে যত বেশি নির্যাতন করা হয় আমরা তত বেশি বারুদের মতো শক্তিশালী হয়ে উঠি। আচ্ছা বলেন তো, স্বর্ণকে যত পুরানো হয় স্বর্ণ তত কি হয়? জোরে বলেন কি হয়? যারা আমাদেরকে বলে এত নির্যাতন নিপীড়ন জেল জুলুম ফাঁসির পরেও আমরা এত শক্তিশালী থাকি কেমনে, তাদেরকে আমরা বলছি স্বর্ণ যেমন পুরালে খাঁটি হয়, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যত বেশি নির্যাতন করা হয় তারা তত বেশি শক্তিশালী হয়ে ওঠে। এই বারুদকে নিভিয়ে দেওয়ার মতো কোনো শক্তি দুনিয়াতে, জোরে বলেন, আছে? নাই। এই যে দেখেন, এই মাহফিলে হাজার হাজার মানুষ আসে। এই বাংলাদেশে একজন কিংবদন্তি আলেম ছিলেন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। এই চট্টগ্রামের প্যারেড ময়দানে আল্লাহর বান্দা 30 বছরেরও বেশি সময় ধরে তাফসীর করেছেন। এই চট্টলার আপামর জনতা তাদের হৃদয়ে আল্লামা সাঈদীকে স্থান করে নিয়েছে। গোটা বাংলাদেশ এমনকি পৃথিবীব্যাপী বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জনপ্রিয় আলেম ছিলেন তিনি। আল্লাহর কোরআনের আকর্ষণে যখন মানুষ ছুটে আসতো, জনগণের হৃদয় থেকে তাকে বিচ্ছিন্ন করবার জন্য এই ফ্যাসিস্টের দল জঘন্য চারিত্রিক অপবাদ দিয়ে বিনা অপরাধে এই নির্দোষ নিরপরাধ মানুষটাকে 13 বছর জেলখানায় নির্মমভাবে কষ্ট দিয়ে এরপরে তারা নাটক সাজিয়েছে, চিকিৎসার নামে তারা তাকে হত্যা করেছে। বাংলাদেশে কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হতে হবে। বাংলাদেশের মানুষকে আলেমদের থেকে জনবিচ্ছিন্ন করতে গিয়ে এদের পরিণতি আজকে কি হয়েছে দেখেন। এরা নিজেরাই আজকে জনবিচ্ছিন্ন হয়ে মামু বাড়ি পালিয়ে গিয়েছে। কই আমরা তো 15-16 বছর কেউ পালিয়ে যাই নাই। আপনি পালালেন কেন? বাড়িতে চোর ঢুকলে বাড়িওয়ালার যখন টের পায় তখন কি চোরের ভয়ে বাড়িওয়ালা পালায় না চোর পালায়? জোরে বলতে হবে। বাড়িতে চোর ঢুকলে এটা গৃহস্থ টের পেলে বাড়িওয়ালা পালায় না, তখন কে পালিয়ে যায়? এই বাংলাদেশে দেশের সম্পদ, জনগণের সম্পদ চুরি করে তারপরে জনগণের উপর নির্মম নির্যাতন নিপীড়ন চালানোর পরে জনগণ যখন টের পেয়ে ঐক্যবদ্ধ হয়েছে, দেশের জনগণ পালিয়ে যায়নি, বরং চোরের দল জামাতের সাথে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। সরকারকে বলবো
এই সকল চোর আর চূর্ণীদেরকে, আপনারা কি বলেন চট্টগ্রামে আঞ্চলিক ভাষায়? চোরনি। সকল চোর আর চোরনীদেরকে দেশে ফিরায়া এনে তারপরে কঠিন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ব্যাপারে কোনো আপোষ চলবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কেউ পরাজিত করতে পারবে না। এটা দ্বীন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য। শুনতে শুনতে আপনারা 1 নম্বর বলেছিলাম এটা দ্বীনুন রব্বানিয়া, এটা কার দেওয়া দ্বীন? 2 নম্বর বলেছিলাম সব নবী রাসূলের দ্বীনের নাম কি? তো পয়েন্ট ওয়াইজ বলছি যাতে আপনাদের মনে থাকাটা সহজ হয়। 3 নম্বর বলেছি দ্বীন ইসলাম হলো বিজয়ী দ্বীন, কিয়ামত পর্যন্ত এই দ্বীনের পক্ষে থাকা মানুষদেরকে কেউ পরাজিত করতে পারবে। নাম্বার 4, 4 নম্বর, এটি হচ্ছে চূড়ান্ত দ্বীন। এরপরে পৃথিবীতে আর নতুন করে কোনো দ্বীন আসবে না, নতুন করে কোনো বিধিবিধান আইন কানুন আল্লাহর তরফ থেকে আর আসবে না, বরং এটি হচ্ছে চূড়ান্ত দ্বীন। এই দ্বীন বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো দ্বীন, আমি সহজ বাংলায় বলি, আল্লাহর দেওয়া দ্বীন বিধিবিধান আইন কানুন মাইনাস করে কেউ যদি মানুষের তৈরি করা আদর্শ দিয়ে তার জীবন চালায়, এই ব্যক্তির দুনিয়াও যাবে আখিরাতেও যাবে। সোজা বাংলায় আমও গেল ছালাও। আল্লাহ বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অর্থাৎ অন্য কোনো পথ মত বা আদর্শ তালাশ করবে, গ্রহণ করবে, আল্লাহ সেটা গ্রহণ করবেন না, আখিরাতে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। কোরআনে কারিমে ক্ষতি দ্বারা দুনিয়া আখিরাতে উভয় জায়গার ক্ষতি বোঝানো হয়েছে, আর আখিরাতের ক্ষতি মানে হলো জাহান্নাম। তাহলে এই আয়াত কি বার্তা দিচ্ছে? চকরিয়ার বাবারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, দরদ মাখা ভাষায়, কোনো আক্রমণাত্মক ভাষায় নয়, দরদ দিয়ে বুঝায় যাচ্ছি যাতে করে আপনি কথাগুলো বুঝেন, উপলব্ধি করার চেষ্টা করেন। আল্লাহ বলছেন আমার দেওয়া দিন বাদ দিয়ে তোমরা অন্য কারো পথ মত বা আদর্শের যদি অনুসরণ করো, তাহলে কিয়ামতের দিন জাহান্নাম থেকে কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে। আল্লাহর নবীর মাধ্যমে, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াতে নবী আসার ধারাবাহিকতা বন্ধ হয়ে গিয়েছে। আর কোনো নবী আসবেন না। আখিরি নবীর মাধ্যমে আল্লাহ তাআলা চূড়ান্ত দিন দিয়েছেন। আল্লাহর নবীর নিয়ে আসা সেই দিন বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো দিন তালাশ করেন, দুনিয়া শেষ হবে, আখিরাত ধ্বংস হবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, এখন যদি দুনিয়াতে অন্য কোনো নবীও আসতেন, এমনকি মুসা নবীও যদি আসতেন, মুসনাদে আহমদ এবং বাইহাকি শরীফে এই হাদিসটা বর্ণিত হয়েছে, খেয়াল করে শোনেন। আল্লাহর নবী বলেছেন ওয়ালাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা তাবাঈ। মুসা নবী যদি এখন জীবিত থাকতেন, মুসা নবী তাওরাতের অনুসরণ না করে মুসা নবীর উপরও আল্লাহ ফরজ করতেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যে দিন দিয়েছি, মুসা নবীর উপরেও এখন বাধ্যতামূলক হলো এই দিনকে অনুসরণ করা। এর মানে হলো এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর নবীর নিয়ে আসা দিন বাদ দিয়ে অন্য কোনো পথ মত বা আদর্শ গ্রহণ করবে যারা, দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে তারা। কথা কি বোঝা যায়? আপনি যদি আল্লাহর দেওয়া দিন বাদ দিয়ে, আপনি এখন দুনিয়াতে স্বাধীনতা আপনার আছে, আপনি চাইলে অমুক ভাইয়ের, অমুক নেতা, অমুক নেত্রীর আদর্শ মতো চলতে পারবেন, কোনো বাধা নাই। দুনিয়াতে ফেরেশতা এসে থাপড়াবে না, এই বেটা উনার আদর্শ গ্রহণ করলে কেন, কেউ কিছু বলবে না, আপনার স্বাধীনতা আছে। তবে মনে রাখবেন এই স্বাধীনতা কতক্ষণ? মালাকুল মউত আসবে না যতক্ষণ। মালাকুল মউত এসে জান কবজ করবে, শেষ সব স্বাধীনতা। এখন যদি আল্লাহর দিন মতো মালাকুল মউত আসার আগ পর্যন্ত না চলেন, তো এই যে মারা গেলেন, খেয়াল করে শুনেন, মারা গেলেন, আপনার সাথে অনেক লোকজন থাকতো না? যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী।
যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মরার পরে বেশিক্ষণ না, মানুষ মিটিং করে তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করে, নাকি বিলম্ব করে? আবার মিটিংয়ে কি বলে, লাশ বেশিক্ষণ রাইখো না, এখন মারা যান বলে ফজরের আগেই দাফন করো। দাফন করে কবরে রেখে 40 কদম আসতে না আসতেই ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, এই কি খবর তোর? 3টা প্রশ্ন রেডি, জবাব দে। এখানে কিন্তু একটা প্রশ্ন আছে দিন সম্পর্কে, যে মালাকুল মউত তোর সাথে সাক্ষাৎ করার আগে তোর দিন কি ছিল, প্রশ্ন আছে না? প্রথম প্রশ্ন করা হবে মর রব্বুকা, তোমার রব কে? আমরা যারা রবকে চিনেছি জেনেছি, রবের ইবাদত করেছি, আমরা বলবো আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই, পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ফেরেশতা যখন বলবে মর রব্বুকা, আমরা তখন বলবো কেন চিনবো না আমার রবকে? আমি আমার রবের ইবাদত সারা জীবন করেছি। রব্বি আল্লাহ, আমাদের রব যিনি, জুড়ে বলেন তো তিনি কে? ফেরেশতা বলবে ঠিক আছে, রবকে তো চিনিয়ে দিলি, এবার তোর 2 নম্বর প্রশ্ন হলো, এই যে 40, 50, 60 বছরের হায়াত পাইলি, কোন নেতা আর কোন নেত্রীর আদর্শ গ্রহণ করে জীবন চালাইছিস এবার বল। এবার প্রশ্ন হবে, আমি আগেই বলছি কিন্তু, দিন শব্দের অর্থ ধর্ম। জোরে বলেন, দিন শব্দের অর্থ কি নয়? কারণ আপনি আমার বক্তব্যকে যাচাই করার জন্য এখন তো খুব সহজ পদ্ধতি আছে, আরবি অভিধান ডিকশনারি আছে না, ডিকশনারি খোলেন, খুলে দেখেন তো কোথায় দিন শব্দের অর্থ ধর্ম আছে। দিন শব্দ বিভিন্ন অর্থে কোরআনে আছে, কিন্তু এই আয়াতে যে দিন দেওয়া হয়েছে বা দিন শব্দের মৌলিক অর্থ হলো জীবন ব্যবস্থা। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে মা দিনুকা, তোর যে 40, 50, 60 বছরের হায়াত জীবন ছিল, এই জীবনের ব্যবস্থাপনা অর্থাৎ জীবন চালাইছিস কোন নেতা নেত্রীর আদর্শ দিয়ে, নাকি কোনো রবের দেওয়া দিন দিয়ে? যারা অমুক নেতা তমুক নেতা, অমুকের বানানো তমুকের বানানো আইন কানুন দিয়ে জীবন চালাইছে, তারা বলবে দিন। এটা আবার কি? লা আদ্রি। ফেরেশতা বলবে তুই যেহেতু জানোস না, আমরাও কিছু বুঝি না, মায়ের ছাড়া অন্য কিছু। আর যারা মৃত্যুর আগ পর্যন্ত দিন ইসলামের পক্ষেই থেকেছে, দিন ইসলাম মোতাবেক গোটা জীবন তার ব্যক্তি, তার পরিবার, তার সমাজ, তার অর্থনীতি, তার রাজনীতি সবকিছু ইসলাম দিয়ে পরিচালনা করেছে, সে তখন বলবে ফেরেশতা কেন জানবো না আমার দিনের নাম? আমার দিনের নাম হলো দীনি আল। এটা বলতে পারবেন কখন? দিন ইসলাম মতো জীবনে চলবেন যখন আল্লাহ দিন ইসলাম মোতাবেক চলার তৌফিক সবাইকে দিয়ে দাও। তাহলে কবরেও দিন সম্পর্কে প্রশ্ন আছে না নাই? তাহলে কবরের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে রেডি থাকতে হবে। রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই সময়ের লাগি, নামাজ পড়ো রোজা রাখো, জীবন গড়ো ইসলামের উপর থাকি, সেথায় তোমার বন্ধুবি আল্লাহ বিনে কাউকে না মিলিবে। রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। এই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? দিনের উপর থাকতে হবে। দিনের নাম কি? কয়টা বৈশিষ্ট্য বললাম? জোরে বলেন কয়টা? আর বেশি সময় কষ্ট দিব না, আপনারা এই 15-20 মিনিট 15 মিনিটের মতো থাকতে পারবেন না?
উঠাইছে তো অনেক লেট করে। আসলে 5 নাম্বার দিন ইসলামের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো, এটা হলো বিশ্বজনীন। এই দিন হলো সার্বজনীন। কি বললাম? এটা সার্বজনীন, এটা বিশ্বজনীন। এটা শুধু মুসলমানদের দিন নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জৈন, পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ যে দিন দিয়েছেন সেই দিনের নাম কি? আপনারা আমাকে বলেন তো, এই কোরআন কি সাম্প্রদায়িক না সার্বজনীন? যদি এটা সাম্প্রদায়িক হতো আল্লাহ বলতেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিল মুসলিমিন। এটা আল্লাহ বলতেন যদি সাম্প্রদায়িক হতো, যেটা মুসলমানদের হেদায়াত। কিন্তু আল্লাহ এরকম সাম্প্রদায়িক কথাবার্তা বলেন নাই। আল্লাহ কি বলেছেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস, নাস শব্দ আল্লাহ দিয়েছেন, এটি সকল মানুষের জন্য হেদায়াতের কিতাব। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এটা সাম্প্রদায়িক না সার্বজনীন? এবার আসেন, রসুল হিসাবে আল্লাহ যাকে পাঠালেন সেই রসুল কি সাম্প্রদায়িক না সার্বজনীন? আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আমি আপনাকে নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর জন্য পাঠাই নাই। ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বললেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, আর আমি আপনাকে সকল মানুষের জন্য রাসূল হিসেবে পাঠিয়েছি। দিন ইসলামের 5 নাম্বার বৈশিষ্ট্য বললাম, এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। একেবারে সংক্ষিপ্ত কথা যদি বলি, আল্লাহর পরিচয়, তিনি হলেন রব্বুল আলামিন। আবার কোরআনের পরিচয় হলো, এটা হলো যিকরুল লিল আলামিন। রসুলের পরিচয় হলো রাহমাতাল লিল। বলেন তো, আল্লাহ, আল্লাহর রসুল আর কিতাব, এই 3 জিনিসের পরিচয় দিতে গিয়ে শেষে আলামিন শব্দটা আছে না নাই? আল্লাহর বেলায় বললাম রব্বুল আলামিন, জগৎ সমূহের রব। কোরআনের বেলায় আল্লাহ বললেন যিকরুল লিল আলামিন, এটা জগৎবাসীর জন্য উপদেশ। আর রসুলের ব্যাপারে আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ, কিতাব, নবী, রসুল কেউ আঞ্চলিক না, সব আন্তর্জাতিক, অর্থাৎ সার্বজনীন, বিশ্বজনীন। আমাদের এই দিন হলো ইন্টারন্যাশনাল, এটা সকলের জন্য আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা বললাম? দেখুন, 6 আর 7 হলো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই জন্য এটা রাখছি শেষে। আপনারা কিছুক্ষণ আর ধৈর্য দিয়ে আমার সাথে থাকতে পারবেন তো? 6, এটা এমন এক দিন যা পূর্ণাঙ্গ, যা থেকে কমানোও যাবে না, বাড়ানোর কোনো ধরনের ক্ষমতা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। বলেন তো, এই দিন ইসলাম থেকে কোনো জিনিস কমাতে বাড়াতে পারবে এমন ব্যক্তি কি দুনিয়াতে কেউ আছে? এই যে আমাদের দেশে ইউনূস সাহেব বলতেছেন এখন, তিনি সবাইকে, সবার ঐক্যমতের ভিত্তিতে দেশকে সংস্কার করবেন, সংবিধানও সংস্কার করবেন। আপনারা জানেন কি না, অনেকেই জানেন, বাংলাদেশ 71 সালে স্বাধীন হওয়ার পরে এই পর্যন্ত সংবিধান সংশোধন হয়েছে কতবার জানেন না? 16 বার না 17 বার? 17 বার। ধন্যবাদ, 17 বার। ইউনূস সাহেব করলে হবে 18 বার, পরে ক্ষমতায় যে আসবে হে আবার করবে 19 বার। এই যে বাংলাদেশ 54 বছর স্বাধীন হয়েছে, আল্লাহ বাঁচাইছে 54 বার হয়নি, 17-18 বার হয়েছে। আরো যে কত হবে আমরা জানি না, কিন্তু 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর এই আইনের কিতাব কোরআন কতবার পরিবর্তন হয়েছে? পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি বলবেন, তাহলে মানুষের বানানো সংবিধান এটা বারবার পরিবর্তন হয় কেন? আপনারা কে কি মনে করেন আমি জানি না, তবে আমার সহজ বুঝ, যেই সংবিধান পরিবর্তনে হাত দেয়
সে তার নিজের সুযোগ সুবিধা, নিজের ক্ষমতার স্বার্থ বিবেচনা করে ওখানে হাত দেয়। কেমনে 41 সাল পর্যন্ত থাকা যায়, ওই প্ল্যানিং করে এমনভাবে সংবিধানটা ফেসিবাদী কায়দায় বানাবে আর সংবিধানের দোহাই দিবে, মনে হবে যেন যে সংবিধানের জন্য মানুষ, জনগণ। আচ্ছা বলেন তো, সংবিধানের জন্য জনগণ না জনগণের জন্য সংবিধান? কথা বুঝেন নাই? সংবিধানের জন্য জনগণ না জনগণের জন্য সংবিধান? তো জনগণের জন্য সংবিধান হলে তো জনগণের ফায়দা যেরকম হয় সেটা অনুযায়ী তো সংবিধান সংশোধন হওয়া দরকার। আমি আজকে বলে গেলাম, কালকে ঠান্ডা মাথায় মিলায়েন, এই পর্যন্ত যত দল ক্ষমতায় এসে যতবার সংবিধানে হাত দিয়েছে, সকল দলের সকল লোকরাই নিজেদের স্বার্থ বিবেচনা করে সংবিধানকে সংশোধন করেছে। এটা আজকে রাতে গরম মাথা নিয়ে মিলায়েন না, কালকে সকালবেলা মিলাই দেখেন হুজুর কথাটা কি বলে গেল। এই যে 17-18 বার তারা সংবিধান, যারাই, আমি কিন্তু সবার নাম বলছি এখানে, আপনি নিরপেক্ষ মন মগজ নিয়ে কালকে চিন্তা করবেন, গুগলে সব পাবেন, সার্চ করলে দেখবেন যারা যখন, যেমন দেখেন আগেরটা যেটা গেল আর কি পালায়া, মাদার অফ টেরোরিজম, সন্ত্রাসীদের মা, সন্ত্রাসীদের জননী। আমি কি অবাস্তব বললাম? ভুল বলেছি? আপনারা তো মনে হয় আরো কঠিন করে আমার বাড়িয়ে বলতে পারেন, আমি এতটুকুই বললাম। তিনি কি করেছেন? বারবার বলতেন আমরা সংবিধানকে কি করেছি, সংশোধন করে এটাকে এভাবে করেছি। সংবিধান সংশোধনের দোহাই দিয়ে দিয়ে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। মানুষ ভোট দিতে পারে নাই, পেরেছেন আপনারা? আগের রাতে বাক্স ভরে ফেলেছে। শুধু তাই না, আশ্চর্যের কথা হলো, যারা অনেক আগে মারা গিয়েছেন, আমাদের বাপ দাদারা, যাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় না, ভোট আসলে পরে তাদের আলামত পাওয়া যায়, তারাও নাকি কবর থেকে উঠে ভোট টুট দিয়ে চলে যায়। তো সংবিধান কি বলে সংশোধনের নাম করে এরা এমন একটা প্রক্রিয়া জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল যে মানুষের ভোটের অধিকার পর্যন্ত তারা কেড়ে নিয়েছিল। তো এটা যে তারা করেছে, এটা জনগণের স্বার্থে না নিজের ক্ষমতার স্বার্থে। তবে কেউ কেউ আবার সংবিধানে ভালো জিনিসও এনেছেন, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তিনি কিন্তু আল্লাহর উপর আস্থা বিশ্বাসের বিষয়টা এনেছেন, আনেন নাই? এরকম কিছু কিছু ভালো জিনিসও আছে। যে যেটা ভালো করবে আমরা তার পক্ষে আছি না নাই, কিন্তু আবার যে যেটা খারাপ করবে সেটাও আমরা বলবো। ভালোকে ভালো বলা আর খারাপকে খারাপ বলতে পারা, এটা সৎ সাহসের নমুনা। আমরা ভালোকে ভালো বলবো, খারাপকে কি বলবো? খারাপ বলবো। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দ্বীন ইসলাম এমন, কেউ বাড়াতে পারে না, কমাতেও পারে না। আসলে যেটা ফিক্স চূড়ান্ত, এর ভেতরে কল্যাণ। আপনারা এখনো যদি না বুঝেন, এই যে 54 বছর ধরে খালি সংবিধান সংশোধন করা হয় আর বলা হয় মানুষের ভাগ্য বদলাবো, জনগণের ভাগ্য আর বদলায় না। যারা এই কথা বলে আপনারা মিলায় দেখবেন, ক্ষমতায় গেলে তাদের চেহারার রং ঢং বদলায়, গাড়ি বদলায়, বাড়ি বদলায়, জনগণের ভাগ্য আর বদলায় না। জনগণের ভাগ্য বদলাতে হলে মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল্লাহর দেওয়া কোরআনের আইনকে গ্রহণ করতে হবে, নইলে মানুষের ভাগ্যের, জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। আর কষ্ট দিব না। 7 নম্বর পয়েন্টে নিয়ে আমরা এই আলোচনার শেষ প্রান্তে যাব ইনশাআল্লাহ। তাহলে দ্বীন ইসলামের কয়টা বৈশিষ্ট্য বলতেছি, একটু রিভিশন করি। 1 নম্বর বলেছি, এটা হলো দ্বীনুন রব্বানিয়া, এটা কার দেওয়া দ্বীন? 2, সকল নবী রাসূলের দ্বীনের নাম কি? 3, দ্বীন ইসলামের বৈশিষ্ট্য, এটা কিয়ামত পর্যন্ত বিজয়ী, কেউ এই দ্বীনকে পরাজিত করতে পারবে। 4, এটা চূড়ান্ত দ্বীন। 5 নম্বর, এটা সার্বজনীন এবং বিশ্বজনীন। 6 নম্বর হলো এটার থেকে কেউ কমাতে বাড়াতে পারবে না, এটা কমপ্লিটেড, পরিপূর্ণ একেবারে। 7 নম্বর হলো এটা হলো এমন এক দিন, এটাকে আল্লাহ সকল পরিপূর্ণ করে দিয়েছেন। এজন্য বিদায় হজের দিনে আল্লাহ আয়াত নাজিল করেছিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম
নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পারেন না আপনারা? তো মহব্বতি আয়াতটা আমার সাথে সবাই জবান খুলে পড়েন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের উপরে আমি পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি রাজি হয়ে খুশি হয়ে তোমাদের জন্য দিন ইসলামকে মনোনীত করে দিলাম। তোমরা তোমাদের জীবনটাকে সাজাবে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমাদের জীবনের সকল পর্যায় সকল স্তর, তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার ব্যবসায়িক সেক্টর, অর্থনৈতিক সেক্টর, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সব কিছু আমার দেওয়া দিনের ভিত্তিতে সাজাবে, আমার দেওয়া দিনের ভিত্তিতে পরিচালিত করবে। কারণ আমি আল্লাহ তোমার জন্য রাজি হয়ে খুশি হয়ে যে দিন ঠিক করে দিলাম, সেই দিনের নাম হলো। কিন্তু আমাদের কিছু ভাইয়েরা, আমাদের কিছু মুসলমানেরা না জেনে না বুঝে ভুলবশত শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলেছেন। পা দেওয়ার কারণে পরিণতি এমন হয়েছে, দিন ইসলামকে তারা এমন ভাবে গ্রহণ করেছেন, তারা দিন ইসলামকে কেবলমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিনকে সীমাবদ্ধ করে ফেলে ব্যবসা, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, এটা দিন আল্লাহর দেওয়া বিধান মোতাবেক পরিচালিত না করে মানুষের তৈরি করা, তাগুতের তৈরি করা, শয়তানের তৈরি করা নীতি আদর্শ দিয়ে পরিচালনা করে নিজেদেরকে তারা জাহান্নামের দিকে পরিচালিত করে ফেলছেন। আহারে, দিন তো শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম নয়, আমরা আজকে দিন এমন ভাবে পালন করছি। খেয়াল করে শুনেন, চকরিয়া পৌরসভায় মার্কেটে একটা দোকান উদ্বোধন করা হবে। হুজুর সাহেবকে ডেকে এনে বলা হলো, হুজুর আপনি একটু তিলাওয়াত করেন, একটু কোরআনের তিলাওয়াত দিয়ে দোয়া করে দোকানটা উদ্বোধন করেন। কোরআনকে তারা তিলাওয়াতে সীমাবদ্ধ রেখে কামটা কি করেছে দেখেন। একদিকে তিলাওয়াত দিয়ে দোকান উদ্বোধন করে হুজুর দিয়ে দোয়া করায়া, অন্যদিকে সুদের টাকা দিয়া দোকানটা উদ্বোধন করলো। শুধু তাই নয়, দোকানটা উদ্বোধন করার পরে মানুষকে মাপে কম দেয়, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়। একদিকে কোরআন তেলাওয়াত করে দোকান উদ্বোধন করে, অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠানে কোরআন বিরোধী কাজ করে। আবার আপনি দেখবেন বিবাহ শাদীতে বিয়ের দিনে হুজুর এনে বিবাহের খুতবা দেয়, হুজুর বিবাহের খুতবা দিতে গিয়ে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করেন। দেখা যায় কোরআন তেলাওয়াত দিয়ে বিয়ে শাদী হয়, কিন্তু বিবাহের আগের রাতে কোরআন বিরোধী কাজ, গায়ে হলুদ এবং নারী পুরুষের অবাধ মেলামেশার মাধ্যমে অনেক অপসংস্কৃতির চর্চা হয়। পার্লামেন্টের অধিবেশন যখন আরম্ভ হয়, পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়া কালে কোরআন থেকে তেলাওয়াত হয়। কোরআন তেলাওয়াত করে 10-15 মিনিট পরে ওই পার্লামেন্টে আবার কোরআন বিরোধী আইন পাশ করা হয়। এমনি ভাবে কোরআনকে, আল্লাহর দ্বীনকে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ রেখে জীবনের সকল সেক্টরে কোরআন বিরোধী কার্যক্রম চালিয়ে জীবনটাকে পরিচালনা করছে যারা, ইমানদার নয়, ইমানদার নামের খাঁটি এবং টাটকা মুনাফিক হলো তারা। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তাহলে কি তোমরা এই কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? কিছু গ্রহণ করেছো, নামাজের বেলা কোরআন নিয়েছো, রোজার বেলা কোরআন নিয়েছো, নামাজ রোজা হজ যাকাতে কোরআন মানো, কিন্তু আল্লাহর দেওয়া এই কোরআনকে তোমরা রাজনীতি অর্থনীতিতে মানতে নারাজ। কারণ আল্লাহর দেওয়া কোরআন দিয়ে রাজনীতি অর্থনীতি চালালে সেখানে 2 নাম্বারই কোনো কাজ করা যাবে না। শুধুমাত্র কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠানে আল্লাহর দেওয়া দিনকে সীমাবদ্ধ রেখেছো,
আর বাকি জায়গায় কোরআনকে বাদ দিয়েছো। আল্লাহ আবার বলছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এমনটা যারা করছো বান্দারে শোনো, দুনিয়ায় তোমার জন্য রয়েছে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান। আমি আপনাদেরকে বাস্তব উদাহরণ দেই, যারা কোরআন দিয়ে রাজনীতি করে এরা জেলখানায় গেলেও সম্মানিত হয়, মরলেও শাহাদাতের মর্যাদা পায়। কোরআন বাদ দিয়ে যারা রাজনীতি করে দেখবেন দুনিয়াতে থাকতেই চোর ডাকাতের তকমা পায়, দুনিয়া থেকে যাওয়ার সময় অনেকের ভাগ্যে ইন্না লিল্লাহ শব্দটাও জুটে না, মানুষ শুধু আলহামদুলিল্লাহ পড়ে আছে না নাই? আল্লাহর কোরআনে আয়াতটা মিলান, আল্লাহ বলছেন এমনটা যারা করো দুনিয়ায় আমি তোমাদেরকে লাঞ্ছনার জীবন দিয়ে দিব, আর আখিরাতে কি করব শোনো, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আর আখিরাতে কিয়ামতে তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন যিনি করবেন, জোরে বলেন তো তিনি কি? দিন ইসলাম। এটা আজ আমাদের কাছে কিছু আচার অনুষ্ঠান মসজিদ মাদ্রাসায় এতটুকুতে আমরা দিন ইসলামকে রেখেছি, কিন্তু আমার নবীর যুগে ইসলামটা কেমন ছিল? তিনি মসজিদে নববীতে ইমামতি করেছেন, এই কোরআন তিনি তেলাওয়াত করে মসজিদে যেমন ইমামতি করেছেন, এই কোরআনের বিধান দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করে কিয়ামত পর্যন্ত সকলের জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন। কিন্তু আজ আমরা কি করলাম? এই কোরআনকে আমরা মসজিদ মাদ্রাসায় বাক্সবন্দি করে রেখে আমরা দেশ পরিচালনায় মাথা মুটা হয়ে নিজেরা আইন বানানো আরম্ভ করে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে বুড়া আঙ্গুল প্রদর্শন করে বিদ্রোহ পোষণ করে। অথচ জীবন পরিচালনার সামগ্রিক বিধান এই কিতাবের ভেতরে যিনি দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? এই দিন, এই ইসলাম, এই কোরআন যদি আপনারা নিজের ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত গ্রহণ করেন, রাষ্ট্রীয় পর্যায়েও যদি এই কোরআন পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনে দলমত ভুলে গিয়ে আপনারা সবাই নিয়ে যেতে পারেন। আমি তো এখানে রাজনৈতিক কোনো সমাবেশে আসিনি, এটা কোরআনের মাহফিল। আপনারা একটু দলকানামি বন্ধ করে যে যে দল করেন সব কিছু বাদ দিয়ে এই কথাগুলো নিরপেক্ষ মন মগজ নিয়ে শোনেন। শোনেন, মানুষের স্বভাব হলো লাভ আছে যেদিকে সে দৌড়াবে সেই দিকে। আসেন তো দেখি, কোরআন যদি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থাকে সবার আপনাদের ফায়দা আছে না নাই? একটু আপনারা দেখেন, আগে আছে বলিয়েন না, অনেক ফায়দাই আছে যেটা বলতে গেলে লম্বা সময় লাগবে। আমি আজ কেবলমাত্র দুইটা ফায়দার কথা 4-5 মিনিটে বলবো। এই 4-5টা মিনিট আপনারা সময় দিবেন তো? ওকে, দুইটা ফায়দার কথা বলি। যদি কোরআন একদম রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চ জায়গা, অর্থাৎ সহজ বাংলায় পার্লামেন্টে, সংসদে, গণভবনে, বঙ্গভবনে এই কোরআন ঢুকে যায়, তাহলে 1 নাম্বার যে ফায়দা হবে, এই বাংলাদেশে একজন মানুষও দরিদ্র, না খাওয়া, অভুক্ত থাকবে না। আপনি বলবেন এটা হয়তো আমি চাপার জোরে বলে গেলাম, না, আমি আপনাকে বাস্তবসম্মত পদ্ধতিও বলে দিব কিভাবে কোরআন রাষ্ট্র ব্যবস্থায়, রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ জায়গায় থাকলে গরিব থাকবে না, না খাওয়া মানুষ থাকবে না। এই ফর্মুলা আমার মতো ছোটখাটো হুজুর দেয় নাই, আমি তো এটা দিতেও পারবো না। আমি তো আর সব কিছু তৈরি করি নাই, আসমান জমিন যিনি তৈরি করেছেন সেই আল্লাহ, যিনি মানুষ বানিয়েছেন সেই আল্লাহ মানুষের এই দারিদ্রতার হালতকে দূর করার ফর্মুলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন মুমিনরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাদের দায়িত্ব হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতামুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, এই কথাটা এখন যে কথাগুলো বলবো, এই 2-3 মিনিটের কথাগুলো আপনারা এলাকায় এলাকায় ঘরে ঘরে পৌঁছাইতে পারবেন। এই কথাগুলো আপনারা কোনো মাহফিলে খুব একটা শুনবেন না, এই কথাগুলো পৌঁছে দেবেন। আল্লাহ বলছেন মুমিনদেরকে আমি যদি রাষ্ট্র ক্ষমতা দিই, 1 নম্বরে সালাত কায়েম করবে, 2 নম্বরে জাকাত
আদায় করবে। জোরে বলেন তো কি আদায় করবে? আমাদের দেশের বেশিরভাগ মুসলমানের জাকাত আদায় হয় না, কারণ তারা মনে করে জাকাত অন্যান্য দান সৎকার মতো। এজন্য তারা জাকাতের নামে শাড়ি লুঙ্গি কিনে এনে জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করে গরিব মানুষের সাথে তামাশা করে। মনে রাখতে হবে, জাকাত এর উদ্দেশ্য হলো গরিবের গরিবী হালত দূর করা, দারিদ্রতা দূরীকরণ, বেকারত্ব দূরীকরণ, এটা জাকাতের উদ্দেশ্য। অনেকের ঘরে ডায়েরি আছে, ডায়েরিতে নাম লিখে রাখছে গরিব মানুষদের, এদেরকে জাকাত দিব, অসুবিধা নাই, লিখছেন তো ভালো, এটা ভালো কাজ। কিন্তু দেখা যায় 2024 সালে যারা দিয়েছে 25 সালে আবার তারাই জাকাত দেয়, 26 সালেও তারা দেয়। এটা তো জাকাতের উদ্দেশ্য নয়। আপনি একটা 50 জনের লিস্ট করেন আর প্রতি বছর 1-2 জনের নাম কেটে দেন, এটা আর জাকাতের এই লিস্টে থাকবে না। অর্থাৎ এমনভাবে জাকাত দিবেন প্রোডাক্টিভ ওয়েতে, এই বছর জাকাত দিব যাতে আগামী বছর এই লোকটা আর জাকাত খাওয়ার উপযোগী না থাকে, অর্থাৎ তার দারিদ্রতা যেন ঘুচে যায়। কিন্তু আমরা তো এভাবে জাকাত দিই না। আমার দিকে তাকান, মনে করেন এই যে হাসপাতাল পাড়া ইসলামী ঐক্য সংঘ, এই সংগঠন চকরিয়া থেকে যাদের উপর জাকাত ফরজ কিছু টাকা কালেকশন করলো, করতে 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 তাদের ফান্ডে 2 লক্ষ টাকা জমা হইল। কয় লক্ষ টাকা? জন প্রতি 500 টাকা করে দিলে এই 2 লক্ষ টাকা তারা 400 মানুষকে দিতে পারবে। কয়শো মানুষকে? কিন্তু 500 টাকা করে যদি 400 মানুষকে দেওয়া হয়, বলেন তো দুপুর বেলা দিবে, রাতের বেলা তাদের কি গরিবী হালত দূর হয়ে যাবে? না, গরিব গরিবই থাকবে। কিন্তু এই 2 লক্ষ টাকা 400 মানুষকে না দিয়ে 2-3 জনকে দেন এভাবে। একজন বিধবা বোনকে যার পরিবার চলে না, তাকে একটা সেলাই মেশিন কিনে দেন, তার পরিবার চলার মতো ব্যবস্থা হবে কি হবে না? একজন ভাই তার পরিবারটা চালাইতে পারে না, 5-6 জন সদস্য সেই পরিবারে, এক বেলা খাইলে, একদিন খাইলে 3 দিন খায় না, তারে ডেকে এই যে এরকম একটা অটো রিক্সা কিনে দেন, বেশি দাম তো না। এখন তারা একটা অটো রিক্সা যদি কিনে দেন, তার পরিবার চলার মতো ব্যবস্থা হইল কি হইল না? এই 2 লক্ষ টাকা 2-3 জনকে দেন, দেখবেন এরা আর আগামী বছর জাকাত খাওয়ার মতো অবস্থায়, জোরে বলেন আপনারা, থাকবে। এখন যদি সরকার ইসলামী সরকার হয়, যেই সরকারের সংবিধান থাকবে কোরআন, তো সেই সরকারের উপর আল্লাহ দায়িত্ব দিয়েছেন দেশের মুসলমানদের জাকাত তারা রাষ্ট্রীয়ভাবে কালেকশন করবে। এই দেশে যদি কোরআন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়, আল্লাহ যেন ব্যবস্থা করে দেন, বলেন আমিন। তাহলে কি হবে? আলাদা একটা মন্ত্রণালয় হবে, যেটার নাম হলো জাকাত মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ের অধীনে গোটা বাংলাদেশের মুসলমানদের সম্পদের হিসাব থাকবে। বছর শেষে চিঠি চলে আসবে, মিস্টার অমুক এত টাকা জাকাতের আসছে আপনার এবছর, আপনি সংশ্লিষ্ট আমাদের উপজেলা অফিসে জাকাতের টাকাগুলো বা অমুক ব্যাংকে নিয়ে দিয়ে দেন। সারা বাংলাদেশ থেকে এবার এক জায়গায় জাকাতের টাকা উত্তোলন যদি করা হয়, জাকাত নিয়ে আমার পার্সোনাল অ্যানালাইসিস রয়েছে। আমার কাছে মনে হয় বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেকশন করলে কমপক্ষে কয়েক লক্ষ হাজার কোটি টাকা প্রতি বছর কালেকশন করা যাবে। আমি একটা ছোটোখাটো হিসাব দিই, এই মুহূর্তে যদি বাংলাদেশে 2025 সালে রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেকশন করে যদি পাওয়া যায় মাত্র, যেটা খুব অল্প টাকা, কয়েক জেলা দিয়ে কাভার হবে, 1,40,000 কোটি টাকা। 1,40,000 কোটি টাকা একবার যদি জাকাত মন্ত্রণালয়ে জমা পড়ে, গোটা বাংলাদেশে কত ছেলেমেয়ে আছে যারা মাস্টার্স পাশ করেছে, চাকরি নাই, বেকার ঘুরে ঘর সংসার চলে না, এরকম 70 লক্ষ বেকার যুবককে ঢাকায় ডেকে আনা হবে। কত লক্ষ? প্রত্যেকের হাতে 2 লক্ষ টাকার চেক দেওয়া হলো, এই নেন। কত লক্ষ? তো 70 লক্ষকে 2 লক্ষ করে দিলে টাকা হয় কত? 1,40,000 কোটি টাকা। টাকা উঠছিল কত? 1,40,000 কোটি টাকা দিয়ে বলা হলো, যান আপনারা ছোটখাটো কাজ, যেমন অনেক কুটির শিল্প আছে, বিভিন্ন খামার, মানে ছোটখাটো কাজ, 2 লক্ষ টাকা দিয়ে অনেক ছোটখাটো ব্যবসা করা যায় না, ছোটখাটো কাজ করা যায়, যান আপনারা এটা করেন। তবে এই টাকা নিয়ে খায়া ফেলান কিনা, প্রতি উপজেলায় আমাদের অডিট অফিসার আছে, এটা পর্যবেক্ষণ করবে। তাহলে বলেন তো, এই প্রক্রিয়ায় 1 বছরের উত্তোলিত জাকাতের 1,40,000 কোটি টাকা দিয়ে কত লক্ষ যুবককে, বেকার যুবককে কর্মসংস্থান করে দেওয়া হলো? 70 লক্ষ। এবার আপনারা আমাকে বলেন, আমি বিনয়ের সাথে জানতে চাই, এই পদ্ধতিতে যদি 10 বছর দেশটাকে চালানো যায়, 10 বছর পরে বাংলাদেশে কি আপনি একজন গরিব না খাওয়া মানুষ আপনি বাংলাদেশে আমাকে খুঁজে বের করে দেখাতে পারবেন? শুনেন, কেউ রাগ করবেন না আপনারা, আমি আপনাদেরকে শ্রদ্ধা রেখে বলছি, 54টা বছর ধরে আপনারা বাংলাদেশে রাজনীতি করেন,
আর মানুষের সামনে গিয়া প্রতিশ্রুতি দেন আমরা ক্ষমতায় গেলে কোনো মানুষ না খায়া থাকবে না। এই ভুয়া আর ফালতু কথা বলে মানুষের কাছে আপনারা হাসেন। চ্যালেঞ্জ করে গেলাম, বাংলাদেশের মানুষ একবার আলেমদেরকে দায়িত্ব দিয়ে দেখেন। আমি চ্যালেঞ্জ করলাম 10 বছরে আমরা বাংলাদেশের দারিদ্রতাকে বদলে দিব। এটা আমি চ্যালেঞ্জ করলাম। এই ফর্মুলাটা আল্লাহ দিয়েছেন, এটা আপনাদের সুদের ফর্মুলা নয়। আর বিদেশ থেকে কারি কারি টাকা এনে ঋণ করে জনগণের ঘাড়ে ঋণের বোঝা চাপায় দিয়া তারপরে ঋণের টাকাও চুরি কইরা বিদেশে বাড়ি বানায় নিজেরা আরামায়েশ করবেন। বাংলাদেশের মানুষ এগুলো বুঝে ফেলেছে। এখন আপনারা সময় এসেছে বুঝেন। এই যে ফর্মুলার কথা বললাম, আপনারা বলেন তো এই ফর্মুলায় জাকাত উত্তোলন করে ডিস্ট্রিবিউট করা গেলে বাংলাদেশে গরিব থাকবে? না খাওয়া মানুষ থাকবে? তাহলে এই জন্য আল্লাহর কোরআন রাষ্ট্রীয়ভাবে দরকার আছে না নাই? 2 নম্বর যেটা পয়েন্ট বলে শেষ করব, কোরআন রাষ্ট্র ক্ষমতায় থাকলে আরেকটা লাভ হবে, অপরাধ প্রবণতা কমে যাবে। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার বাংলাদেশে খুব বেড়ে গিয়েছে। ধর্ষণ, কিছুদিন আগে মাগুরার আসিয়া, তার সাথে কত পাশবিক আচরণ ওই পরিবার করেছে আপনারা জানেন। এই বাংলাদেশে ধর্ষণ, চুরি, ডাকাতি দিন দিন বেড়ে যাচ্ছে। কেন জানেন? কারণ আপনারা বিভিন্ন টার্মে বাংলাদেশে ক্ষমতায় থেকে থেকে এমন এমন আইন বানিয়েছেন, এই আইনকে মানুষ বুড়া আঙ্গুল দেখায়, বৃদ্ধাঙ্গুলি দেখায়। দেখেন না, এই জন্য আদালত চত্বরে যখন দাগি দাগি চোরদেরকে তোলা হয় হাসে। দেখেন না আপনারা? কয়েকটার নাম বলবো আমি। এই যে শাহজাহান চৌধুরীকে যখন তোলা হয়, কোন শাহজাহান চিনছেন? ওই আগের যে কি মন্ত্রী ছিল, শাহজাহান খান। তারপরে ওই যে সালমান এফ রহমান, এক একটা কি পরিমাণ চুরি করছে আপনি চিন্তা করেন। কেন দাঁত খেলিয়ে খেলিয়ে হাসে। আরো অনেক চোরদেরকে যখন তোলা হয় হাসতেছে। সে জানে বড় জোর কয়েক বছর আমি জেলে থাকবো। দেখা যায় চুরি বাড়তেছে, কারণ চোর জানে আমি বড় জোর জেলে যাব, কয়েক মাস পরে জামিন নিয়ে বের হব। আপনাদের দেশের বানানো আইন তো। ধর্ষক বাড়তেছে, ধর্ষণ হচ্ছে। আমি গত জুমায়, মানে এই জুমার আগের জুমায় খুব কড়া ভাষায় বলেছিলাম, সেই আইনের মুখে আমি লাথি মারি। যে আইন এমন যে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, এমন আইনের মুখে আমি লাথি মারি। এমন আইনের মুখে আমি লাথি মারি, এমন আইনের মুখে আমি থুতু মারি। আসিয়া কবরে বলা হচ্ছে 90 দিনের মধ্যে বিচার শেষ কর। আপনার এই বিচার ব্যবস্থার মুখে আমি লাথি মারলাম। কারণ যে বিচার ব্যবস্থায় ধর্ষক বেঁচে থাকে আর ধর্ষিতা কবরে যায়, এটা কখনো ন্যায় বিচার হতে পারে না। আপনি কোরআন দিয়ে বিচার করেন। কোরআনের বিচার কি? কোরআনের বিচার হলো ধর্ষক যদি হয় প্রমাণিত হলেই তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। আপনি কোরআন দিয়ে একটা ধর্ষণের বিচার বাংলাদেশে করে দেখেন, বাংলাদেশের সবগুলা লুচ্চা আর বদমাশ তারের মতো সোজা হয়ে যাবে। চুরির বিচার কোরআন দিয়ে হয় না তো, এজন্য চোর ডাকাত বাড়ে। কোরআনে চুরির বিচার কি? চুরের শাস্তি হলো তার হাত। আপনারা বলেন তো, এই চকরিয়ায় এখানে যদি বাজারে জনসম্মুখে একটা চোরের হাত কেটে দেওয়া হয়, চকরিয়ার যত চোর আছে আপনাদের কি মনে হয়? যদিও চকরিয়ার চোর নাই, এটা একটা উদাহরণ আছে। আচ্ছা, এটা একটা উদাহরণ দিলাম, আপনারা বলতেছেন বেশি। আচ্ছা, এখানে যদি চকরিয়া একজন ম্যাজিস্ট্রেট তিনি যদি জনসম্মুখে কোনো চোরের হাত কাটেন, আপনাদের কি মনে হয় এই চকরিয়ায় কি চুরি এর পরদিন থেকে বাড়বে? জোরে বলতে হবে, বাড়বে। তাহলে আপনারা বলেন বাংলাদেশে অপরাধ কমুক, আপনারা চান কি চান না? তাহলে অপরাধ কমানোর জন্য এই কোরআন শুধু মাহফিলের মঞ্চে নয়, পার্লামেন্টেও এই কোরআন আমরা চাই কি চাই না? এজন্য এই কোরআনকে আমরা মসজিদ মাদ্রাসার ওয়াজের মঞ্চে নয়, এটাকে পার্লামেন্ট পর্যন্ত আমরা চাই। নাকি চান না আপনারা? আচ্ছা, কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত তাহলে চায় না কারা? আমি এই পরিচয়টাও দিয়ে যাই, আমি তো একটু সুদা সাপটা বলা মানুষ, এটাও বলে দিই। কোরআনের আইন সংসদ পর্যন্ত চায় না তারা, তলে তলে পর্দার আড়ালে চোর ডাকাতকে লালন পালন করে যারা। রাতের বেলা তো মাথা গরম করেন না, সকালবেলা এটা মিলাই দিকেন, হুজুরের কথাটা মিল আছে না নাই? বলছি কি, তলে তলে পর্দার আড়ালে চোর ডাকাতকে লালন পালন করে যারা,
সংসদ পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠা হোক এটা চায় না তারা। আর যারা অন্যায় অপরাধ বিশৃঙ্খলা অপরাধকে একেবারে নির্মূল দেখতে চায় তারা সবাই আল্লাহর দেওয়া আইন কোরআন চায়। চকরিয়ার মানুষ মানুষের আইন সংসদে চায় না আল্লাহর আইন চায়। কারা কারা আল্লাহর আইন চায় একটু দুহাত তুলে আল্লাহকে দেখান তো। আল্লাহ সবাইকে কবুল করেন।